মরে গেছে। নাই তো জীবিত মানুষ পিটিয়ে যারা তার লাশের উপরে ড্যান্স দিতে পারে, এ কি মানুষ বলা যায়? পশুও তো এত নিচে নামে না। কথা বলে না কেন? সুতরাং যারা আমরা এসেছি, আমরা আশা করছি আমরা মানুষ, আদমের সন্তান, আশরাফুল মাখলুকাত। আদমের সন্তান দুই প্রকার হয়, একটা সুসন্তান, একটা কুসন্তান। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ফেরাউন, হামান এরা ছিল কুসন্তান, এরাও আদম সন্তান। এরা কি সন্তান? আপনি এখন বিশ্বের দিকে তাকান, গুগলে সার্চ দেন, 6 জন মানুষের নাম গণহত্যার তালিকায় ভেসে আসবে। তার ভেতরে যিনি পালিয়েছে ওনার নাম আছে। তার মানে উনি গণহত্যাকারী, এটা স্বীকৃত, তাম দুনিয়া এখন জানে। যেইভাবে হোক চলে গেছে, আলহামদুলিল্লাহ। কথা বলেন না কেন? কাকে ধরে না এই দেশে? এটা ফকির পর্যন্ত বাদ যায়। ফকিরও তার, আমার মনে হয় ভিক্ষার পরে চাঁদা দেওয়া লাগতো। এই কথা বলেন না কেন? ফকিরের চাঁদা দেওয়া লাগতো না? কি অবস্থা বানিয়েছিল দেশটাকে। জাহান্নাম কেমন হবে আমরা শুধু পড়েছি, দেখি না। আজকের তেলাওয়াত কিন্তু আয়াত ওই সংক্রান্ত কিছু কথা আছে, আমরা যদি টাচ দিতে পারি দেবো ইনশাআল্লাহ। 15.5 বছরে ওরা দেশটাকে জাহান্নামের মতোই বানিয়ে ফেলেছিল। হঠাৎ করে আল্লাহ দৃশ্য পাল্টিয়ে দিলেন কেন? আমি 1500 বছর আগে কোরআনে কারিমে সেই কথা আল্লাহ জানিয়েছেন। 2024 সালের 5 আগস্ট আমার তো মনে হচ্ছে যে মিলে গেছে। তো দেখেন সূরা আনআম 44 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, থাক ওগুলো মনে হয় রংপুর বিভাগের লোক, রাজশাহী বিভাগের লোক অত ঝামেলা করে না। মফিজরা ও মফিজি এরকম করে। যারা এখন ডিস্টার্ব করবে বলবো যে রংপুর বিভাগের লোক। আল্লাহ পাক বলেন, ফালাম্মা নাসুমা যুকিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লা শাইইন। যখন মানুষগুলো আমার আদেশ ভুলে গেল, তারা ক্ষমতা নেওয়ার আগেই বলেছিল ক্ষমতায় যেতে যদি পারি মদিনার সনদে দেশ চালাবো। পুরাটা উল্টিয়ে তারা মোদির সনদে দেশ চালিয়েছে। মদিনার সনদ বাদ দিয়েছে, মোদির সনদ যুক্ত করেছে। এরাই মোবাইলটা ধরে ওই দূরে কোনো জায়গায় ফিকে মারে। এটা মানুষ নাকি একে একে বিবেক মরে গেছে? মানুষকে ডিস্টার্ব করে খালি। বগুড়া বাসে কোরআনে কারিমের আয়াতের কথা ছিল, যখন আল্লাহর আদেশ তারা ভুলে গেল, তখন তাদের নিয়ামতের যত দরজা আল্লাহ নিজে খুলে দিলেন। আমরা দেখতে পেয়েছি 2006 সালের 28 অক্টোবর পৃথিবীর ইতিহাস যারা পাল্টিয়ে ফেলেছিল। যিনি পালিয়েছে উনি এখনো পর্যন্ত দেশে আসার আকাঙ্ক্ষা পেশ করছে, অথচ তারই নির্দেশে সারা দেশ থেকে লগি বৈঠা নিয়ে মানুষ পিটিয়ে হত্যা করা হয়েছে রাজধানীতে। এর আসল মাস্টার মাইন্ড, এর হুকুমদাতা হিসাবে উনি দায়ী। কথা বলে দেখান। ডাইরেক্ট ইনডাইরেক্ট মানুষ মেরে ফেলার জন্য বহু চেষ্টা দুনিয়াতে উনি চালিয়েছে।